বিষয়ের উপরে আলোচনা করতে চাই। আর সেই বিষয়টি হলো হতাশা থেকে মুক্ত হওয়া, মুক্ত থাকা একমাত্র মোমেনদেরই গুণাবলী। বলুন সুবহানাল্লাহ। যারা জমিনে মোমেন তারা হতাশা থেকে মুক্ত থাকতে হবে, চাই জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন। এখন হতাশা এই বিষয়টা কিন্তু শুধুমাত্র মোমেনের আছে, অমুসলিমদের নাই, ধনীর নাই, গরিবের আছে, এমনটা না। মানুষ মানেই হলো হতাশা আছে। কিন্তু এই এত মানব মণ্ডলীর মাঝে, মানুষের মাঝে মোমেন বান্দা যারা, তারা হতাশা থেকে মুক্ত রাখতে হবে নিজেকে। নিজের মাঝে হতাশাকে জায়গা দেওয়া যাবে না, কারণ আমার সাথে সম্পর্ক আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকে, এই বান্দার মাঝে কি হতাশা থাকতে পারে? এই জন্য আসুন, বর্তমান যে সময়টা আমরা অতিক্রম করছি, এই সময়টা অত্যন্ত মারাত্মক ভয়াবহ একটি সময় আমরা অতিক্রম করছি। প্রত্যেকটা মানুষ, চাই সে যত বড় পদে চাকরি করুক না কেন, চাই সে যত বড় মোত্তাকি হোক না কেন, চাই সে যে কোনো পর্যায়ের হোক না কেন, কোনো না কোনো হতাশা তার মাঝে কাজ করছে। ঠিক কিনা বলেন? এই জন্য একটু খেয়াল করে শুনতে হবে। আলোচনার বিষয়বস্তুটা হলো একটু জটিল। তার কারণ আপনারা জানেন, ডাক্তার প্রেসক্রিপশন লেখে যে টেনশন ফ্রি, কিন্তু ডাক্তার এই প্রেসক্রিপশন লিখতে গিয়ে ঔষধ যে কয়টা দিছে তার মাঝে ভুল করছে, ডাক্তার নিজে টেনশন করে। এরকম প্রমাণ আমার পরিচিত এমবিবিএস ডাক্তার এরকম আছে। তাহলে যেই লোকে লেখে আবার ধূমপান করতে পারবেন না, উনি কিন্তু আবার আরেক হাতে ওনার সিগারেট ধরা, এরকম আছে না? তা সেই ক্ষেত্রে এই হতাশা বিষয়টাকে নিজের পিছনে ফেলে সামনে অগ্রসর হওয়া, এটা একটু জটিল ব্যাপার। কারণ শয়তান কখনো চায় না মোমেন বান্দার অন্তর থেকে হতাশা দূর হয়ে যাক। তার কারণ হতাশা হলো এমন এক অস্ত্রের নাম, হতাশা হলো এমন এক পাওয়ারের নাম, যেই পাওয়ার, যেই অস্ত্র আপনাকে আল্লাহ বিমুখ করে তুলবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য কোনো ক্রমে শয়তান চায় না যে আপনার মাঝ থেকে হতাশাটা দূর হয়ে যাক, দুশ্চিন্তা দূর হয়ে যাক, এটা শয়তান চায় না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা একটু খেয়াল করে শুনবো, যাতে করে আমরা যে যে পর্যায়ে আছি, আমাদের পরিচয় আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? এবং আজকের এই পবিত্র মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমরা যারা বর্তমান পৃথিবীতে মুসলমান রয়েছি, আমাদের প্রত্যেকের অন্তর থেকে হতাশাকে দূর করে আশার বাণী জাগ্রত করে গোটা পৃথিবীব্যাপী ইসলামের কালিমা উড্ডয়ন করার জন্য দুর্বার গতিতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। আমরা সবাই কি একমত ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, মনে রাখতে হবে তিনটা জিনিস: আশা, বিশ্বাস, ভালোবাসা। কয়টা বলেন? তিনটা বিষয়: আশা, বিশ্বাস এবং ভালোবাসা। এই তিনটা বিষয় হলো মোমেন বান্দার জীবনের প্রধান বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। একজন মোমেন নিজেকে মোমেন দাবি করবে, তার মাঝে আশা থাকবে না, এটা চলবে না। মোমেন বান্দার মাঝে বিশ্বাস থাকবে না, এটা চলবে না। মোমেন বান্দার মাঝে ভালোবাসা থাকবে না, এটা চলবে না। মোমেন বান্দার মানেই হলো তিন গুণের অধিকারী: আশা, বিশ্বাস এবং ভালোবাসা। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? এখন যেই ব্যক্তি বিশ্বাসী, এই বিশ্বাস এক নম্বরে আল্লাহ, আল্লাহর রাসূলের উপরে, পরকালের উপরে, এমনকি নিজের উপরেও, যেটাকে বলা হয় সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। আমি পারবো, আমার দ্বারাই হবে, আমি দুর্বল নই, আমাদের বাবা জান্নাতি, আমার পূর্বপুরুষ হলো জান্নাতি, সুতরাং আমিই পারবো, অন্য কেউ পারবে না। ঠিক কিনা বল? এটার নাম হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়তে নাই। আর এই বিশ্বাসের বলে ফোরাতের তীরে এক ফোঁটা পানি পান নাই, তারপরেও আল্লাহর বিশ্বাস কলিজা থেকে দূর করতে পারে না হারে বাইতে। ঠিক কিনা বল? সেই হিম্মত, সেই বিশ্বাস, সেই সেলফ কনফিডেন্স আজকের এই ১৫০০ বছর পরে এসে আমাদের মাঝে আবার জমায়েত করতে হবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। বলেন আমিন। বিশ্বাসী, আশাবাদী এবং ভালোবাসায় পরিপূর্ণ মানুষ যদি হয়েই থাকে, এই মানুষটার জীবনে কখনো ব্যর্থতা বলতে কোনো বিষয় আসতে পারে না। বলুন না সুবহানাল্লাহ।
বিশ্বাসী, ভালোবাসায় সিক্ত এবং হলো আশা, তার মাঝে বিশাল আশা রয়েছে। এই তিনটা পাওয়ার যার মাঝে থাকবে তার কাছে কখনো ব্যর্থতা স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। দেখেন, মানুষ আমরা অনেক দুর্বল। তাৎক্ষণিকভাবে আমি একটা কিছু পাইলে অনেক খুশি লাগে, আবার হঠাৎ করে কোথাও থেকে আমি যদি একটু লসে পড়ে যাই খুব কষ্ট লাগে। তার মানে হচ্ছে মানুষ, চাই সে মুসলিম হোক চাই সে অমুসলিম হোক, নগদ প্রাপ্তিতে সে খুব বেশি খুশি হয়, আর বাকিটার ক্ষেত্রে সে একটু অসন্তুষ্টি হয়। ঠিক কিনা বলেন? অথচ আমরা মুমিন, আমাদের গোটা বিষয়টাই হলো বাকি। আল্লাহু আকবার। আমাদের কোনো কিছু নগদ নয়, আমাদের সবটা হলো বাকি। জান্নাত, আমাদের পুলসিরাত, আমাদের হাউজে কাউসার, আমাদের হিসাব নিকাশ, আমাদের কবর, আমাদের মৃত্যু, সবগুলো বাকি। ঠিক কিনা বলেন? আর এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে আমাদের এই তিনটা বিষয় লাগবে: আশা, বিশ্বাস এবং ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে নগদ প্রাপ্তিতে খুব একেবারে আনন্দে উদ্দোলিত হওয়া আর নগদ লসে একেবারে মনমরা হয়ে যাওয়া, এটা মুমিন বান্দার গুণ নয়। ঠিক কিনা বলেন? এই কারণে জীবনে পাওয়া আর না পাওয়া, একটা জীবনে পাওয়া আর না পাওয়া, এই দুইয়ের নামই হলো জীবন। এই দুইটার সমন্বয় হলো জীবন। আপনি কখনো পাবেন, কখনো পাবেন না। পাবেন না তখন আপনি মন খারাপ করবেন, আপনি হীনমান হয়ে যাবেন, আপনি ভেঙে পড়বেন, শুয়ে পড়বেন। এটা হতে পারে না। তার কারণ আপনি যে অবস্থায় আছেন এটার নাম হলো আপনার জীবন। আর জীবন মানেই হচ্ছে দুইটা বিষয়ের সমন্বয়, একটা হলো পাওয়া আর একটা হলো না পাওয়া। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যেহেতু মুমিন, এবারে পিছনের আলোচনাটুকুন বুঝে থাকলে বলেন তো যে আমাদের কি বেশি পাওয়া নাকি বেশি না পাওয়া? সবাই বলেন বেশি হলো না পাওয়া। এমনকি দোয়া করতে 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 চোখ থেকে পানির পরিবর্তে রক্ত ঝরে, নাও পেতে পারেন দুনিয়াতে, কিন্তু খুব বিশ্বাস রাখেন, যেহেতু আপনার মাঝে ওই তিনটে গুণ আছে, বিশ্বাস আছে, আল্লাহর উপরে ভালোবাসা আছে, আপনি নিশ্চিত থাকেন যে আপনার এক বিন্দু চোখের পানি, এক মুহূর্তের একটা দোয়া বিফলে যাবে না। সবটা বাকি সামনে আপনি পাবেন। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এই কথাটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের ৮৩ নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি মানুষদেরকে আন'আমনা 'আলাল ইনসান, যখন আমি মানুষকে কোনো নিয়ামত দিয়ে থাকি, মানুষের অবস্থাটা হলো আ'রাদা, সে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাআ বিজানিবি, এবং আমি রব থেকে সে দূরে সরে যায়। যখনই নিয়ামত পায় সে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ থেকে, যে আমি তো স্বয়ং সম্পূর্ণ, আমাকে কে ঠেকায়, আমার এগুলো তো আগেই ছিল, যা কিছু আছে আমিই তো অর্জন করছি, এখানে আবার আল্লাহর রহমত কিসের, ইত্যাদি চিন্তা চেতনা শয়তান মাথার ভিতরে এনে দেয়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়া আর না পাওয়া, এই মানব মণ্ডলীর বাস্তব চিত্র এই আয়াতে কারিমার মাঝে ফুটিয়ে তুলছেন, যে যখন আমি তাদেরকে নিয়ামত দিয়ে থাকি, নিয়ামত পাইলে তাদের মাঝে দুইটা গুণ এসে উপস্থিত হয়ে যায়, আ'রাদা ওয়া নাআ বিজানিবি, তারা আমি রব থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তারা আমি রব থেকে অনেক দূরে সরে যায়। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই ধরনের নিয়ামত তো পাওয়ার চেয়ে না পাওয়াই ভালো। ঠিক কিনা বলেন? এই কারণে বন্ধুরা আমার, এই পৃথিবীতে খোদাদ্রোহিতা যারা করেছে বেশিরভাগ মানুষ পাওয়ার পরে করেছে, না পেয়ে করে নাই। ধনাঢ্য ব্যক্তিরা, স্বয়ং সম্পূর্ণ ব্যক্তিরা, তারাই আল্লাহ রাসূলের বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাদের জীবনযাপন কাটায়। ঠিক কিনা বলেন? আর গরিব মানুষ যারা, অসহায় যারা, তাদের ভরসা থাকে সবসময় আল্লাহ রাসূলের উপরে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, আর যখন আমি রব আমার বান্দাদের কাছে
কখনো পরীক্ষা স্বরূপ কোনো একটা ক্ষতি পাঠিয়ে দেয়, কোনো একটু নুকসান হয়, কোনো একটা লস হয়, তখন তারা হতাশ হয়ে যায়। না, আমার দ্বারা কিচ্ছু হবে না, দিলাম একটা পরীক্ষা, করলাম ফেল, অথচ চাকরিটা আমার দরকার ছিল, গেলাম অমুক জায়গায়, আমি এটা পাবো, ও এই বিষয়টা আমার এই মুহূর্তেই দরকার, আমি পেলাম না, তাহলে আমি মনে হয় এই জমিনের সবচেয়ে বেশি বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, এমন চিন্তা চেতনা বান্দার মনের মাঝে এসে বাসা বাঁধে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছেন, যখন বান্দাকে আমি পরীক্ষা করি, ওয়াইজা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, পরীক্ষা করলেই একটু কম পাইলেই বান্দা হতাশ হয়ে যায়। আমার আল্লাহ এর পরের আয়াতে বলছেন, কুল, হাবিব, গোটা পৃথিবীর মানব জাতিকে আপনি জানিয়ে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, গোটা পৃথিবীর মানুষ যাই করুক না কেন সে তার স্বভাব অনুযায়ী, অভ্যাস অনুযায়ী করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। যার যে অভ্যাস সে সেটাই করবে। ঠিক কিনা বলেন? তাহলে মোমেন বান্দার অভ্যাস কি কখনো খারাপ অভ্যাস হতে পারে? মোমেন বান্দার অভ্যাস সবসময় কোরআনে বর্ণিত আল্লাহর বান্দাদের যে প্রিয় বান্দাদের যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ তার মাঝে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই কারণে আমি মাঝে মধ্যে বলে থাকি যে ভাই, মানুষের গুণ জোর করে হলেও আপনি আপনার মাঝে নিয়ে আসেন। এমনি এমনি ভালো হবেন না। আপনি 100 টাকার নামাজ পড়ছেন আর ভালো হয়ে যাবেন তা নয়, বরং বহুত নামাজি আছে গাঞ্জাখোর, বহুত নামাজি আছে তার মুখের ভাষা হলো এমন, মানুষ একটা পাগলা কুকুর দেখলেও এত বেশি দৌড়ায় না যেমনি ভাবে তাকে দেখলে দৌড়ায়, এমন অনেক নামাজি আছে না? তাহলে এই নামাজের এই নামাজ দিয়ে সে কোনো ফায়দা নিতে পারছে না। এজন্য বন্ধুরা আমার, নিজে নামাজি হব, রোজাদার হব, জাকাত দিব, হজ করব, সব কিছু করব। এই জমিনে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দাদেরকে মডেল করেছেন তাদের গুণাগুণগুলো দেখে দেখে, পড়ে পড়ে, বুঝে বুঝে নিজের জীবনের মাঝে জমা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ আমরা? ভাইয়ের আমার, দেখেন, এই পাওয়া আর না পাওয়া এটা দুনিয়ার ক্ষেত্রেও আছে, পরকালের ক্ষেত্রেও আছে। দুটোটা ক্ষেত্রে। পরকালে যারা জাহান্নামী তারা কিচ্ছু পায় নাই, দুনিয়াতে যত বড় প্রভাবশালী ছিল কিন্তু তার এই প্রভাব প্রতিপত্তি, তার এই জনবল কোনো কাজে কিয়ামতের ময়দানে আসবে না। এই কারণে সুনান তিরমিজির হাদিসে এসেছে, একজন ধনাঢ্য ব্যক্তি গোটা জীবনব্যাপী সে কখনো কোনো কষ্টের মুখ দেখে নাই। কোনো একজন মন্ত্রীর ছেলে অথবা কোনো একজন রাজা বাদশার ছেলে অথবা আমাদের সমাজে যে পীর মাশায়েখদের ছেলেরা একেবারে খুব ভালো অবস্থানে থাকে, তাদের মতো ভালো অন্যান্য মানুষেরা খুব কমই থাকতে পারে। এখন এমন একজন শান্তিপ্রিয় মানুষ, গোটা জীবন ভরে সে শান্তি করেছে, এই মানুষটা যে কোনো কারণে সে জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামী হওয়ার পরে ওই বান্দাকে একবার জাহান্নামের উপর থেকে ঘুরিয়ে আনা হবে। আনার পরে তাকে জিজ্ঞাসা করা হবে যে, বান্দা, দুনিয়াতে কি তুমি কোনোদিন শান্তি পেয়েছিলে? বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে অকপটে অস্বীকার করে দিবে যে, না আল্লাহ, আমি জীবনে কোনোদিন শান্তির মুখ দেখি নাই। বলুন নাউযুবিল্লাহ। অথচ জীবনে সে কোনোদিন কষ্টের মুখই দেখে নাই। এক মুহূর্তে জাহান্নামের বিভীষিকা, ভয়াবহতা দেখে সব সে ভুলে যাবে। তাহলে এই দুনিয়ার 80 বছর জীবনে স্বর্ণের চামচ দিয়ে খাবেন, স্বর্ণের পালঙ্কে শুইবেন, এসি থেকে বের হবেন না, সর্বোচ্চ দামিতে ঘুরবেন, সর্বোচ্চ বিমানে আপনি চড়বেন, কিন্তু পরকালে জাহান্নামী। এই দুনিয়ার শান্তির কোনো দাম আছে? বন্ধুরা আমার, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আজাবান লি আমরিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন। নবীজি আমার নিজে বলতেছেন, আমার কাছে মোমেন বান্দাদের ব্যাপারটা খুব আশ্চর্য লাগে। মোমেন বান্দা যারা, তাদের জীবনটা খুব আশ্চর্য জীবন। কিভাবে? আল্লাহ রসুল বলেছেন, ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মোমেন বান্দার জীবনে যা করে, কিছু পেয়েছে, কিছু পায় নাই, কিছু শান্তি, কিছু কষ্ট, কিছু প্রফুল্লতা, কিছু দুশ্চিন্তা, আল্লাহ রসুল বলছেন যা কিছু ছিল
সবটাই ছিল মোমেন বান্দার জীবনে কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। সুবহানাল্লাহ। মোমেন বান্দার জীবনটা বড় আশ্চর্য। তার জীবনে ভালোটাও কল্যাণ আর খারাপটাও কল্যাণ। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লাল মুমিন। এই যে অফারটা বললাম, ভালোটাও কল্যাণ আর খারাপটাও কল্যাণ, এটা মোমেনের জীবন ছাড়া অন্য কোনো জীবনীতে পাওয়া যায় না। বলুন না আল্লাহু আকবার। তাহলে আমরা মোমেন কি মোমেন না? জোরে সোরে বলতে হবে, আমরা মোমেন কি মোমেন না? আমরা প্রত্যেকেই মোমেন, আমাদের ঈমানের উপরে আমাদের কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? সুতরাং আমাদের জীবনে কষ্ট আসুক, শান্তি আসুক, প্রাপ্তি আসুক আর বঞ্চিত হওয়ার কোনো অপশন আসুক, প্রত্যেকটা জিনিস হলো আমাদের জন্য কল্যাণ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে কোনো হতাশা থাকতে পারে? আমাদের জীবনে কোনো হতাশা থাকতে পারে? বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মুমিন বান্দাকে কোনো অনুগ্রহ দান করতে চান, ফালা মুমসিকা লাহা, ওই অনুগ্রহ পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি। আর যদি কোনো বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অকল্যাণ দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে অনুগ্রহ করতে না চান, পৃথিবীর কোনো মানুষ, কোনো ক্ষমতা তাকে অনুগ্রহ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই কারণে খুব কাছের মানুষ উপকার করতে গিয়ে অনেক সময় নিজের অজান্তে ভুল করে ফেলে, হয় না এরকম? আমি একবার ব্যাংকে গিয়েছিলাম অ্যাকাউন্ট করতে অনেক আগে। তো আমাকে দেখে তারা চিনতে পারছে, খুব ভালো একটা ব্যাংক, ইসলামী ব্যাংকের একটা ভালো একটা খুব রানিং একটা শাখায় আমি গিয়েছিলাম কুমিল্লাতে। তো ওখানে যাওয়ার পরে আমাকে দেখা সে বলতেছে যে, হুজুর আপনি বসেন, আমি সব করে দিই। আমি শিক্ষিত, আমার লেখাপড়ার কতটা দৌরত্ব সবটাই জানে সে, তারপরে আমার কষ্ট হবে এই কারণে সে করে দিবে। আমিও বসে থাকলাম, এসির ভিতরে চা দিয়েছে, চা খাইতেছি। তো এখন উনি দেখলাম উনি আমার ফর্মটা পূরণ করতে তিনবার ভুল করছে। হুজুর ঘটনা কি? আমরা মানুষকে উপকার করি, সবসময় ব্যাংকে চাকরি করি, এরকম তো কখনো হয় না। হইলে একবার হয়, আপনার ফর্মটা 3 বার পর্যন্ত ভুল হয়েছে, মানিটা কি? পরে আমি বললাম যে ভাই, এটা তো আল্লাহ তাআলার কোরআনের কথা। আল্লাহ তাআলা কাউকে কোথাও থেকে কষ্ট দিতে চাইলে কেউ তাকে ওই কষ্টটা থেকে ফিরাতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি চান কাউকে কল্যাণ দান করবেন, ওই কল্যাণ থেকে কেউ তাকে ফিরাতে পারবে না, ঠিক কিনা বলে? আবার এর বিপরীত হয়েছে, একটা উল্টাটা শুনাইলাম আর কি, আবার উল্টাটাও হয়েছে, করবে একটা হয়ে গেছে আমার পক্ষে, এরকম আবার হয়। এখন দেখেন, ওই যে যখন কম্পিউটারে ছাত্রদের নাম্বারিং করা শুরু করলো, আপনারা জানেন এটা কিন্তু বেশি দিন আগের কথা না, এই 8-9 বছর আগের কথা সম্ভবত। তখন এক ছাত্র, গবেট মার্কা ছাত্র, অঙ্কে পাইছে 18, 1-8 নাকি? এখন ওই কম্পিউটারে কম্পোজ করতে গিয়া 8 লিখে ফেলাইছে আগে, 1 লেখছে পরে। কত হয়েছে এখন? এখন তো 81 পাওয়ার পরে এই ছাত্রী অঙ্কে পাইছে স্কুলের ভিতরে সবচেয়ে বেশি নাম্বার। কিরে তুমি এত নাম্বার কেমনে পাইলা? তুমি তো অন্য সাবজেক্টে ফেল করলা, তাই এত নাম্বার কেমনে পাইছো? এখন ও বলতেছে, স্যার আমাকে আর বললেন না, আমি লজ্জায় মানুষকে মুখ দেখাইতে পারি না যে আমি 81 কেমনে পাইলাম। তাহলে আল্লাহ তারা দিয়েছে, ওই লোকে তো ইচ্ছা করে এটা করে নাই, কম্পিউটারে কাজ করতে গিয়ে অটোভাবে হয়ে গেছে তার মনের অজান্তে। তাহলে আল্লাহ দিলে এমনিতেই পাওয়া যায়, আর আল্লাহ না দিলে সবাই মিলেও দিতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং হতাশা বলতে মুমিনদের জীবনে কিছু নাই, যা কিছু হবে কার পক্ষ থেকে? আমি যদি আল্লাহর হই, ওই আল্লাহর উপরে আমাকে বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমার 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গোটা জীবন ভরে গুনাহ করেছে, এই বান্দাদেরকে বলে দেন, কি বলে দেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমরা যত বেশি গুনাহ করো না কেন, আমি রবের রহমত থেকে বঞ্চিত হইও না। বলুন না সুবহানাল্লাহ। তার মানে যত বড় গুনাহগার হোক না কেন, তার জন্য রহমত আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রহমত দিবেন বান্দা যদি তওবা করে ফেলে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর পরের অংশে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা তুমি গুনাহ কত করতে পারবা? আমি যদি মাফকারী হই, তুমি যদি গুনাহকারী হও, তোমার শক্তি আর আমি রবের শক্তি এক জায়গায় করলে শক্তি কার বেশি? আল্লাহ তাআলার এমন শক্তি, যেই শক্তির কোনো তুলনা চলে না। কোরআনুল কারীমে বারবার এসেছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, ঠিক কিনা বলে? তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তো কেউ পাল্লা দিতে পারে না। তো আমি যদি আমার ক্ষমতা, আমার শক্তি কম হয়, এই শক্তি দিয়ে আমি গুনাহ করা শুরু করি, গুনাহ করতে 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 একসময় আমি কি হয়ে যাব? দুর্বল হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দিয়ে ওই বান্দাকে মাফ করতে 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 একসময় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আর দুর্বল হবেন না, ঠিক কিনা বলে? এই কারণে হাদিসের মাঝে এসেছে যে তোমরা চাইতে চাইতে দুর্বল হও, কিন্তু আমি রব তোমাদেরকে দিতে দিতে দুর্বল হই না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের হতাশার কোনো কারণ আছে? দুনিয়ার ক্ষেত্রে হোক, পরকালের ক্ষেত্রে হোক, হয়েছে সেটা আমার জন্য ভালো, খারাপ হয়েছে সেটাও আমার জন্য ভালো, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, মনে রাখবেন একটা মানুষের জীবন কিন্তু একটা। আমরা যে বলি অমুকে মারা গেছে, আসলে মারা যায় না, ব্যক্তি হয় ইন্তেকাল, ব্যক্তি হয় স্থানান্তরিত। আমার বসবাস এই পৃথিবীর আগে কিছু সময় ছিল আমার মায়ের পেটে, তার আগে হাজার হাজার লক্ষ লক্ষ বছর ছিল আলমে আরোহায়। এই পৃথিবীর সময়টা কাটানোর পরে কিছু সময় আবার কমপক্ষে 40,000 বছর থাকতে হবে কবর জগতে। এই কবর জগৎ থেকে ওঠার পরে 50,000 বছর থাকতে হবে হাসরের ময়দানে। জীবন কিন্তু আমার একটা, আমাকেই যেতে হবে সেখানে। 50,000 বছর ওখানে থাকার পরে হিসাব নিকাশের পরে হয় জান্নাত না হলে জাহান্নাম। ব্যক্তির জীবন কিন্তু একটা, ভাগ হয়ে গেছে কয়েকটা জায়গায়, ঠিক কিনা বলেন? এই বিশাল জীবন এর মাঝে এই দুনিয়ার জীবনটা হলো একটা ছোট্ট একটা মঞ্জিল, ছোট্ট একটা অবস্থান স্থল। আপনি মনে করেন বাড়িতে যাবেন, মাঝ পথে আপনাকে গাড়ি চেঞ্জ করতে হবে। এখন আপনি এখান থেকে গাড়িতে নামলেন, নামার পরে আপনার ওখানে যাত্রী ছাউনি আছে, যাত্রী ছাউনিতে গিয়ে দেখতেছেন যে বসার যে জায়গাগুলো সব জায়গায় মানুষ একেবারে চেপে চেপে বসে আছে। এখন আপনি এখানে বসে কি করবেন? কান্নাকাটি শুরু করবেন যে আমি বসতে পারি নাই, বসতে পারি নাই, কান্নাকাটি করবেন? আপনি চিন্তা করবেন ধুর, না বসলে কি হয়, এখানে দাঁড়াবোই, থাকবোই সর্বোচ্চ 20 মিনিট, আধা ঘন্টা, তাই আধা ঘন্টা 20 মিনিট দাঁড়াইয়ে থাকলেই কি, ঠিক কিনা বলেন? ঠিক সেম আপনার আমার জীবনের একটা বড় অধ্যায় পিছনে আমরা রেখে এসেছি। এই দুনিয়ার জীবন এটা যে কত ছোট কত বড় সেটা কিন্তু আপনি আমি জানি না, ঠিক কিনা বলেন? তবে সামনেরটা জানি, আমি মারা গেলে কবরে থাকতে হবে কমপক্ষে 40,000 বছর। হাদিসের মাধ্যমে আমরা জানি এটা। হাসরের ময়দানে থাকতে হবে 50,000 বছর। এরপরে জান্নাত অথবা জাহান্নাম, তার মেয়াদ হলো খালিদিনা ফিহা, যার শুরু আছে কোনো শেষ নাই। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার জীবন অনিশ্চয়তার জীবন, যেখানের কোনো গ্যারান্টি নাই, যেখানে কোনো প্রশান্তি নাই। এই জীবনে পাওয়া আর না পাওয়া, এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু আছে? কোনো কিছু আছে বলেন? কোনো কিচ্ছু নাই। আমি মোমেন, আমাকে যেতে হবে আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ফিরে যাব তার কাছেই যার কাছ থেকে এসেছি। বলুন না আল্লাহু আকবার। তাহলে সেই রবের কাছে যদি আমাকে যেতে হয়, সেই রবের কাছে কোন জিনিসটা কাজে লাগবে সেটাই তো আমাকে অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই ছোট্ট জীবনের এই আশ্রয়স্থল, এই ছোট্ট মঞ্জিল নিয়ে এত বেশি বাড়াবাড়ি, এত বেশি মারামারি, এত বেশি হতাশা হওয়া ঠিক নয়, ঠিক কিনা বলেন? তবে আমরা কি এইগুলো মাথায় রাখি? আমরা কি এগুলো মাথায় রাখি? দেখেন এই যে গত সপ্তাহের সেই রবিবারের ঘটনা,
আপনাদের গাজীপুর, ঐতিহ্যবাহী গাজীপুর, সেই পুবাইলের ঘটনা। বেচারা একজন ইমাম, একজন খতিব, সেই মাওলানা মোহাম্মদ রইসউদ্দিনকে নির্মমভাবে পশুর মতো হত্যা করেছে। তাকে যে হত্যা করা হয়েছে, ওই রকম হত্যা জঙ্গলের কোনো পশুরাও করে না, ঠিক কিনা বলে? একজন আলেম, তাকে এত এত নিকৃষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, মিথ্যা অভিযোগ, যেই অভিযোগের শব্দটা উচ্চারণ করতেও লজ্জা লাগে, ঠিক কিনা বলে? আমরা অকপটে বলতে চাই, আমরা নির্দ্বিধায় বলতে চাই, যেই মানুষেরা এই মাওলানা রইসউদ্দিনকে এরকম পশুর মতো নির্বিঘ্নে নির্মমভাবে হত্যা করেছে, বাংলার জমিনে তাদের বিচার হতেই হবে, জনসম্মুখে হতে হবে, ঠিক কিনা বলে? যদি না হয়, আমরা জানি 17 বছরের জুলুম অত্যাচারকে এই দেশের জনগণ অস্ত্র ছাড়া, লাঠি ছাড়া, ইটপাটকেল ছাড়া শুধুমাত্র হাত নিয়ে গিয়ে 17 বছরের জুলুমের মঞ্চকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে যারা, তারা কিন্তু এই কয়েক মাসের জুলুমের মঞ্চকেও ভেঙ্গে চুরমার করতে পারবে, ঠিক কিনা বলে? এজন্য যারা এই দেশে 5ই আগস্ট, যারা এই দেশে 36শে জুলাই ঘটিয়েছে, তারা কিন্তু ওই দিনের কথা বলে নাই। আবারও যদি জুলুমের অত্যাচারের স্টিম রোলার চালানো হয়, আবারও একটা আমরা 36শে জুলাই কায়েম করবো ইনশাআল্লাহ। এজন্য প্রশাসন হুঁশিয়ার হয়ে যাও। একটা সময় ছিল প্রশাসনিক লোক খুঁজে পাওয়া যেত না, এখন প্রশাসনিক লোক আছে, তাদের কাছে গিয়ে আমরা জনগণ কোনো আশ্রয় খুঁজে পাই না, ঠিক কিনা বলে? তাহলে আমাদের রক্ত ঝরা টাকা দিয়ে, আমাদের রক্ত ঝরা পয়সা দিয়ে তাদেরকে বেতন দিয়ে কি লাভ হবে, ঠিক কিনা বলে? এজন্য বন্ধুরা আমার, মনে মনে খুশি হইয়েন না যে অমুক দল, অমুকে বেদাতি, অমুকে লামাযহাবি, অমুকে মাযহাবি, অমুকে অমুক তরিকার, এই সমস্ত কথা ভুলে গিয়ে মাওলানা রইসউদ্দিন সে যেই থাকুক না কেন, তার পরিচয় 1 নাম্বার, সে একজন মানুষ, ঠিক কিনা বলে? মানুষ হয়ে মানুষকে এরকম নির্মমভাবে হত্যা করতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুরা আমার, দেখেন একটা লোক খাইতে বসছে, খাওয়ার টাইমে তাকে ডেকে নিয়ে গেছে, পরে খান, আগে কথা শোনেন, নিয়ে তাকে ঘন্টার পর ঘন্টা টর্চার করা হয়েছে, জুতার মালা গলায় দেওয়া হয়েছে, জোর করে স্বীকৃতি নেওয়া হয়েছে, তুমি এইটা করছো বলো। এরপরে তার পক্ষে যদি কেউ সাক্ষী দেয়, সোনার বাংলাদেশ, এই দেশে তার উপরে নাকি আক্রমণ করা হয়, বলুন নাউজুবিল্লাহ। এটা দেখার জন্য 36শে জুলাই কায়েম করা হয় নাই, এটা দেখার জন্য আগস্ট বিপ্লব হয় নাই, জালেমদেরকে কবর দেওয়ার জন্য আগস্ট বিপ্লব হয়েছিল। সুতরাং বন্ধুরা আমার, সকল জালেমদেরকে হুঁশিয়ারি দিতে চাই, জীবন আমাদের একটা, যেহেতু আমরা মোমেন, হতাশা বলতে কিছু নাই, জীবন দিয়ে দেব, আবু সাঈদের মতো, মুগ্ধর মতো, বিড়ালের মতো মরব না বন্ধুরা আমার। এজন্য আমাদের ন্যায্য বিচার আমরা দাবি করি। যদি সেটা না হয়, আবার আরেকদিন আপনার উপরও আসবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, জুলুম যে করে আর যে সহে, দুটোটা সমান। হাদিসে এসেছে, পৃথিবীর অপর প্রান্তরে একটা অন্যায় চলতেছে, এই হাদিস আমি আপনাদেরকে আগেও শুনাইছি। অপর প্রান্তরে একটা অন্যায় চলতেছে, আপনি সেটাকে অত খারাপ চোখে দেখেন নাই, মনে করতেছেন হয় হোক, আমার উপরে তো আর হচ্ছে না। আল্লাহ রসুল বলেছেন, তুমিও যেন ওই অন্যায়কারীর একজন। কাজ চলছে, আপনি মনে মনে সেটাকে সাপোর্ট করছেন যে আমি থাকলে আমিও সেখানে যেতাম, তাহলে আল্লাহ রসুল বলছেন আপনিও তাদের একজন। এই জন্যই তো বন্ধুরা আমার, আমরা একা না, আমরা একা না, আমাদের সাথে আছে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কোরআনুল কারীমে তাদেরকে মডেল বানানো হয়েছে, আমিনু কামা আমানান নাস, তারাই আমাদের মডেল। আমি মারা যাব, সাহাবীদের সাথে মিলে যাব ইনশাআল্লাহ। এমন জীবন আমরা গঠন করতে রাজি আছি কি নাই? অন্যায়ের পক্ষে না বিপক্ষে থেকে? কারা কারা অন্যায়ের বিপক্ষে প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আছি? নারায় থাকবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার,
বন্ধুরা আমার, বেচারাকে 3-2 ঘন্টা মারার পরে বিকালবেলা বেচারার কলিজা ফেটে যাচ্ছে পানির অভাবে। পানি খাওয়াইতে গেল একজন আইনের মানুষ, উনি গিয়ে সেখানে আরেক বেআইনি করলো। আমি বুঝি না এই দেশে এরকম সাহস মানুষের কলিজায় কিভাবে আসে, এটা আমার বুঝে আসে না। সে যাই হোক, সেটা পরের কথা। সে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেই অভিযোগে যদি অভিযুক্ত হয়, বিচার করবে প্রশাসন। তুমি কে বেটা বিচার করতে? এই মব জাস্টিস যতদিন বন্ধ না হবে, আপনার আমার কল্যাণের কোনো গ্যারান্টি থাকবে না। সুতরাং বন্ধুরা আমার, এই সোনার বাংলাদেশে যারা প্রশাসনিক পদে রয়েছে, বিশেষ করে প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, জোরালো আবেদন, এই বাংলার জমিন থেকে মব জাস্টিস দূর করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা বলে? যতদিন বিচার জনগণের হাতে থাকবে, ততদিন কেউ নিরাপদ থাকবে না। আপনারা পুলিশ ভাইয়েরাও নিরাপদ থাকবেন না, সেনাবাহিনীও নিরাপদ থাকবেন না। একজন পাবলিক, তার কাছে কোনো আইন নাই, সে ইচ্ছা করলেই বাঁশ দিয়ে আপনাকে বাড়ি দিতে পারবে মাথার উপরে। কিন্তু আমরা জানি আপনার একটা গুলি ছুটতে হলে আপনার ঊর্ধ্বতন অনুমতি লাগবে। কিন্তু বিগত 17 বছরে মনে হয় স্থায়ীভাবে অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলে? আর ওই রকম অনুমতি দেওয়া হবে না। প্রত্যেকটা গুলির হিসাব দিয়ে গুলি ছুটতে হবে। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এজন্য আমরা যেই দেশে বসবাস করি, এই দেশের নিরাপত্তা লাগবে আগে। এজন্য ওই যে বছরের সূচনাতে দোয়া পড়াইছিলাম, আল্লাহুম্মা দুখুলহু বিল আমনে। এইবারে নিরাপত্তার গুরুত্ব বুঝতে পারছেন তো? নিরাপত্তা এটা বড় বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কিন্তু আমাদের দেশে নিরাপত্তা বলতে কিচ্ছু নাই। টাকপরা বুদ্ধিজীবীরা, প্রগতিবাদী নামের দুর্গতিবাদীরা আজকের বলে যে এই জামানা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। আমি আমার ভাষায় বলি, এই জামানা জ্ঞান বিজ্ঞানের যুগ নয়, এই জামানা হলো মডার্ন জাহিলিয়াতের যুগ। ঠিক কিনা বলে? গোটা পৃথিবীতে মানুষের রক্ত নিয়ে হোলি খেলে। বিশেষ করে মুসলমান আলেম ওলামার রক্তের কোনো দাম নাই। একটা বিড়ালের রক্তের যে দাম আছে, ততটুকু দামও নাই। ঠিক কিনা বলে? অথচ এই জমিনে আল্লাহ তাআলা আলেম ওলামার রক্তের দাম সবচেয়ে বেশি দিয়েছেন। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, ইনশাআল্লাহ বৃথা যাবে না, ইনশাআল্লাহ বৃথা যাবে না। আল্লাহর মায়ের এ জগতের বাইর। ঠিক কিনা বলে? আপনারা দেখছেন না, আমেরিকা লাফালাফি করার পরে দাবানল আল্লাহ দিয়ে দিয়েছিলেন, এখন আবার ইসরায়েলে জ্বলতেছে না? এই যারা বাংলার জমিনও যারা বাড়াবাড়ি করে, এমন একটা সময় আসবে তুমি তোমার এসির মাঝে কম্বলের ভিতরে ঘুমিয়ে থাকলো, আল্লাহর গজব সেখানে গিয়ে তোমার সাথে মোলাকাত করবে। ঠিক কিনা বলে? আজকের মাওলানা রইসুদ্দিনের পরিবার একটা নিডি ফ্যামিলি, দেখলে কান্না আসে। সে বাজার করে নিয়ে আসবে, সেটা দিয়ে তার পরিবার চলবে, মা খাবে। আজকের বাজার করার কেউ নাই, বাজার করার কেউ নাই। আজকের রইসুদ্দিন যদি আপনার নাম হতো, আপনার পরিবারের, আপনার মায়ের কি দশা হতো? ঠিক কিনা বলেন? একজন ইমাম, হাদিসে আল্লাহ রসুল বলেছেন, আল ইমামু দামিনুন, যতটুকু এলাকা ব্যাপী মসজিদ, যতটুকু এলাকার মসজিদ, ওই এলাকার সব মানুষের জিম্মাদার হলো ওই মসজিদের ইমাম। আল্লাহ রসুল বানিয়ে দিয়েছেন। কিন্তু আজকের এই জিম্মাদার, আপনার জিম্মাদারি নিয়েছেন ইমাম সাহেব, আপনাকে জান্নাতে পৌঁছাবে, আর আপনি তাকে কবরে পৌঁছাইছেন। কি যে আপনি জাযাটা তাকে দিলেন, বিনিময়টা, পুরস্কারটা যে কি দিলেন। বন্ধুরা আমার, হাদিসে আসছে কিয়ামতের ময়দানে পশু পাখি, গাধা গরু শুকরেরও বিচার হবে। বিচারটা কেমন হবে? যার গায়ে দুনিয়াতে শক্তি বেশি আল্লাহ দিয়েছেন, সে আরেকটারে গুঁতা দেছে, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ সে তো আমাকে গুঁতা দেছে। আল্লাহ বলবেন, ঠিক আছে তুমি দাঁড়াও। ওই যে গুঁতা দেছে তারে আল্লাহ আবার উপস্থিত করবে সামনে। আল্লাহ বলবেন যে তোমাকে যেরকম গুঁতাটা দিছিল তুমি তাকে ওই রকম গুঁতা দাও। ওই রকম গুঁতাটা দিবে, আল্লাহ বলবে এবারে মাটি হয়ে যাও, সাথে সাথে মাটি হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি রব, আমি কি সবচেয়ে উত্তম বিচারক নই? আমি তো বড় বিচারক, আমার চেয়ে বড় বিচার আর কেউ করতে পারবে না। আল্লাহর বিচার, আল্লাহ নিজে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররা,
জাররার ব্যাপারে আমি আপনাদেরকে পিছনেও তাফসির বলেছি। আমি বলেছিলাম এই পৃথিবীতে ৭,০০০ প্রকারের পিপিলিকা আছে। সবচেয়ে ছোট পিপিলিকা থাকে দুব্বা গাছের মাথায়। এই পিপিলিকাকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এই পিপিলিকার মুখে যেই খাবার ধরে, এই খাবারের ৭০ ভাগের ১ ভাগ হলো একটা জাররা। এতটুকু পরিমাণে আপনি ভালো করছেন, আল্লাহ আপনাকে পুরস্কার দেবে। এতটুকু পরিমাণ অন্যায় করছেন, আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। আমার রব আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার রব রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে একজন মহিলা খুব ভালো নামাজ রোজা ইবাদত বন্দেগী করত, কিন্তু একটা বিড়াল পালতো। বুখারীর হাদিস বলছি, আল্লাহর রাসূল বলছেন ওই মহিলা কি করত, অনেক ভালো ইবাদত করত, কিন্তু বিড়ালটাকে ভালো করে খাবার দিত না। বিড়ালটাকে খাবার তো দিত না, বরং আরো বেঁধে রাখতো। নবীজি আমার বলেছেন ওয়ালা হিয়া তারাকাতহা তাকুলু মিন খসাশিল আরদ, ওই মহিলা ওই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যে সে জঙ্গলের ঘাস খেয়ে, ফড়িং খেয়ে, পোকামাকড় খেয়ে তার জীবনটা বাঁচিয়ে রাখবে। ছেড়েও দেয় নাই, খাবারও দেয় নাই। এই কারণে ওই মহিলা জাহান্নামী। বন্ধু, তুমি কার বিচার করলা? আমি বিশ্বাস করি মাওলানা রইসউদ্দিনের এই হত্যাকাণ্ডের সাথে যতজন জড়িত, কিয়ামতে প্রত্যেককে হত্যার দায়ে আসামি হতে হবে কিয়ামতের ময়দানে। তুমি কিসের ইসলাম কায়েম করো? তুমি কি ইসলাম বুঝতে পারছো বন্ধু? তোমার কি কবর নাই? তুমি কেন একজন মানুষের গায়ে হাত তুললা? কেন তার জীবনটা তুমি সাঙ্গ করে দিলা? তোমার কি একটু ভয় লাগে না? কে তোমাকে ডলার দিয়েছে? কে তোমাকে অনুমতি দিয়েছে? আল্লাহর আদালতে জবাব দিতে হবে, যদিও আজকের থানার আদালতে কোনো জবাব নাই। সময় আসবে, ওই সময় আমাদের জীবনে না আসুক, আল্লাহর সামনে সময় মতো আসবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, লোকটা বলছে আল্লাহর রাস্তে আমাকে ছেড়ে দাও, ছাড়ে নাই। বিড়ালটাকে যেমনি ছাড়ে নাই, এরাও তাকে ছাড়ে নাই। তার আর্তনাদ, তার চিৎকার কোনো কিছু যেন ওই মানবরূপী পশুদের কলিজায় স্পর্শ করতে পারে নাই, স্পর্শ করে নাই। তার কারণ তারা তো মানুষ মারে নাই, মারছে একটা শিয়াল। তাদের দৃষ্টিতে তারা মারছে একটা পশু, কিন্তু পশু মারলে তারও তো বিচার আছে, আছে কি নাই? একটু আগে যে হাদিস শুনাইলাম। সুতরাং নিশ্চিত নিশ্চিত সোনার বাংলার আদালতে তোমাদের বিচার নাও হতে পারে, আল্লাহর আদালতে ইনশাআল্লাহ বিচার হবে হবে। কেউ ঠেকাতে পারবে না, তখন বর্মেগিরি চলবে না। প্রত্যেকেই থাকবে ইবাদ আল্লাহ, আল্লাহর বান্দা। প্রত্যেকেই থাকবে আল্লাহর বান্দা। এই লোকটা যতটা বেশি দুর্বল ছিল তোমাদের সামনে, তোমরা আল্লাহর সামনে ওই ব্যক্তিকে সামনে রেখে কোটি গুণ বেশি দুর্বল হয়ে ফেলফেল করে দাঁড়িয়ে থাকবে। এটা শুধু রইসউদ্দিনের ক্ষেত্রে নয়, শেষ জামানার একটা আলামত। হত্যাকারী নিজে জানবে না তাকে কেন হত্যা করছি, আর নিহত ব্যক্তি জানবে না কেন আমাকে হত্যা করা হলো। হত্যা সমাজে আছে কি নাই? এই মব জাস্টিসের কারণে, বিচার হাতে তুলে নেওয়ার কারণে কত প্রাণ যে ঝরে গেল। পেটে বাতাস দিয়ে মেরে ফেলে, গলায় রশি দিয়ে মেরে ফেলে, এক বাড়িতে মেরে ফেলে। সোনার বাংলাদেশ, আমরা সোনার শান্তিতে রয়েছি। কি আজব দেশ! একটা বিচার যদি বিচারের মতো হতো, আর একটা জালেম সাহস পেত না কারো মাথার উপরে বাড়ি মারে। এজন্য বন্ধুরা আমার, সাবধান, জীবনকে নষ্ট করেন না। এই গোটা পৃথিবীতে আমি আগেও বলছি আপনাদের অনুভূতি জাগ্রত করার জন্য, আগেও বলছি, কিন্তু কার কাছে ওয়াজ করি? মোবাইল মানিব্যাগ তো এখান থেকেও চুরি হয়, ঠিক কিনা বলেন? ওয়াজ কার কাছে করি? করি একটাই আশায়, আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, মাইক ফাটিয়ে বলি, এই নেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। যদি কোথাও গিয়ে কারো কলিজায় একটু দাগ লাগে, আর এই মসজিদ, এই আলো বাতাস সব কিছু আমার পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আগেও বলছিলাম আপনাদেরকে যে কাউকে হত্যা করতে চাইেন না। গোটা পৃথিবীতে আজকের 800 কোটি মানুষ,
গণনা অনুযায়ী কম বেশি 800 কোটি। এর মাঝে 500 কোটির বেশি তো অমুসলমান। আর আল্লাহ বলছেন আল খলকু ইয়ালুল্লাহ, এই গোটা পৃথিবীটা এটা হলো আমার পরিবার। তাহলে আল্লাহর পরিবারে আশরাফুল মাখলুক বলতে যারা পরিচিত মানুষ আমরা, এটার মাঝে বেশিরভাগই তো অমুসলিম। তাহলে আল্লাহ তাদেরকে খাওয়ান না? আল্লাহ খাওয়ান। আপনার মাযহাবগত দ্বন্দ্ব, আপনার মাসলাকগত দ্বন্দ্ব, এটা নিয়ে তাকে আপনি মেরে ফেলবেন। কই পাইলেন এই নীতি? আল্লাহ তাআলা তো খাওয়াচ্ছেন, 500 কোটিকে, আর বাকি যে 300-250 কোটি মুসলমান, তার ভিতরে আবার 73 দল। নবীজি আমার বলছেন এই 73 দলের মাঝে এক দল শুধু জান্নাতি আর বাকি 72 দল জাহান্নামী। তাহলে বেশি জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন বেশি জান্নাতি না জাহান্নামী? সবাইকে আল্লাহ খাওয়ান কি খাওয়ান না? বাহ্যিকভাবে দেখি যারা জাহান্নামী তাদেরকে আরো বেশি খাওয়ান। তাহলে আপনি মারতে কে? আমার আল্লাহ যদি তাদেরকে ছাড় দেন, আপনি তাদের উপরে অস্ত্র ধরতে কে? সেই ক্ষেত্রে যাকে আপনি মারছেন, আপনার পরিচয় মুসলমান, যাকে মারছেন সেও মুসলমান। আল্লাহ রসুল বলেছেন একজন ব্যক্তিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ওই হত্যা করার ক্ষেত্রে গোটা পৃথিবীবাসী যদি জড়িত হয়, আমি আল্লাহ গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিতে পরোয়া করি না। গোটা পৃথিবীবাসীকে আল্লাহ জাহান্নামে দিবে। তুমি আমার এই একজন বান্দাকে মারলা কেন? আমিই তো জীবনদাতা, আমি মৃত্যুদাতা, তুমি মারলা কেন? কত শক্ত কথা, আপনি চিন্তা করছেন? কি তওবা, কি তওবা! অবাক লাগে আমার, এত চিন্তা চেতনা। পহেলা বৈশাখ, 30 না, ফার্স্ট নাইট, অমুক তমুক সব চলে। মুসলমানদের কণ্ঠকে রোধ করার জন্য একদল মুসলিম নামের কলঙ্ক ইহুদি নাসারাদের এজেন্ট, তারা মুসলমানদের মুখ কণ্ঠ চেপে ধরে। ঠিক কিনা বলে? এর মানে রাত যত গভীর হয়, সূর্যটা পশ্চিম আকাশে তত ঘনীভূত হয় পূর্ব আকাশে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ প্রভাতের আলো চলে আসতেছে। ঠিক কিনা বলেন? আজকের ভারতে দেখেন কি কৌশল, ওনাদের হাতে সব কলা কৌশল, শুধু গুটি চালে। আমেরিকার হাতে কলা কৌশল, গুটি চালে। ইসরায়েলের হাতে কলা কৌশল, শুধু গুটি চালে। কিন্তু আল্লাহর মায়ের বলতে একটা আছে কি নাই? সেটা আজ সামনে আসবে কি আসবে না? এটা যে আসবে এটা তারাও জানে। কিন্তু ওই যে ইজম, আমি ছোট হব কেন, আমি ছোট হব কেন, আমি তো বড়, এই বর্মেয়াগিরি আল্লাহর সামনে আর চলবে না। ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সোনার বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপত্তার সাথে থাকার সুযোগ করে দেন। বলুন আমিন। বন্ধুরা আমার, হতাশা নিয়ে কথা বলছিলাম, অনেক কথা দেখছেন এখানে, বিশাল নোট করে আমি নিয়ে আসছি, প্রায় 4 ঘন্টা আলোচনা করা যাবে। এটা আমার একটা মাহফিলের আলোচনা ছিল, তো আমি এখান থেকে আপনাদেরকে কিছু কথা বলার জন্য নিয়ে আসছি। তাহলে আপনার আমার পরিচয়, আমি একজন মানুষ, এবং মানুষ যেন তেন মানুষ না, আমি একজন মোমেন। ঠিক কিনা বলেন? আর মোমেনের জীবনে পাওয়া আর না পাওয়া নিয়ে কোনো দুঃখ, যন্ত্রণা, হতাশা, কষ্ট বলতে কোনো কিছু থাকতে পারে না। এই বিশ্বাসটা কি বুকের ভিতরে জমা করতে পারছেন ইনশাআল্লাহ? এটা আজীবন মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ পর্যায়ে তাহলে আমি আপনাদেরকে একখানা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, যেই দৃষ্টান্তটা যেমন তেমন কোনো মানুষের দৃষ্টান্ত নয়। হতাশা আপনি করতে পারবেন না যত বড় বিপদ আসুক না কেন, কারণ আপনি মোমেন। এজন্য আমি যে দৃষ্টান্তটা নিয়ে আসছি, এই দৃষ্টান্তটা একজন সাহাবীর দৃষ্টান্ত। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা আমাদের মডেল না? নাকি এই কথা বললে আপনাদের কলিজায় লাগে? যদি লাগে তাহলে বুঝবেন ওই 73 দলের 72 দলে আপনি আছেন। পরিচয়টা বলে দেব। খারিজি। সাহাবীদের বিদ্বেষ যারা করে, গালিগালাজ যারা করে, তারা খারিজি। আল্লাহর রাসূলের এক বর্ণনা এসেছে, হাদিসে এসেছে, খারিজিরা হলো জাহান্নামের কুকুর। সুতরাং সাহাবীদের সমালোচনা করা যাবে না,
যারা করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার নবীজির ফতোয়া, তারা যদি মারা যায় তাদের জানাজায় যাওয়া যাবে না। পাড়া প্রতিবেশী যদি হয় অসুস্থ হয়ে বিছানার সাথে লেগে যাচ্ছে, পড়ে আছে মাসের পর মাস, আপনি মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আপনি তার খেদমত করতে যেতে পারবেন না। যদিও একটা অমুসলিমের খেদমত আপনি করতে পারবেন, সে একজন মানুষ সে হিসাবে, কিন্তু যারা আল্লাহর রাসূলের সাহাবাদেরকে গালি দিয়েছেন তাদের খেদমত আপনি করতে যেতে পারবেন না যদি আপনি আল্লাহর রাসূলের উম্মত হন। কতটা কঠিন আপনি চিন্তা করছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার নিজের ক্ষেত্রে অনেকটা ছাড় দিবেন, কিন্তু আল্লাহর রাসূলের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে, আউলিয়া কেরামদের ক্ষেত্রে, আল্লাহর বন্ধুদের ক্ষেত্রে যারা গাদ্দারি করছে, একটা গাদ্দারকেও আল্লাহ ছাড়বেন না। কিয়ামতে কোনো ছাড় হবে না, কারণ তারা আল্লাহর মুকাররব বান্দা। তাদের দ্বারা আল্লাহ তাআলা তাওহীদের রিসালাতের বাণী গোটা পৃথিবীতে পৌঁছিয়েছেন। তারা আল্লাহর প্রতিনিধি, খলিফাতুল্লাহ, তারা আল্লাহর কাজ এই জমিনে আঞ্জাম দিয়েছেন। সুতরাং আল্লাহ তাদের ক্ষেত্রে কাউকে ছাড় দিবেন না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দৃষ্টান্তটা হলো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। উম্মে সালামা হলেন উম্মাহাতুল মুমিনিনদের একজন, আল্লাহর রাসূলের স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। উম্মে সালামা উনি আল্লাহর রাসূলের সাথে বিবাহ বসার আগে ওনার আরেকজনের সাথে বিবাহ হয়েছিল, তার নাম ছিল আবু সালামা। ওনাদের একটা সন্তান ছিল ওই ঘরে, তার নাম ছিল সালামা। মনে রাখতে পারবেন না? সালামার বাবা, সালামার মা আর সালামা, মোট কয়জন? তিনজন। ওনাদের আরো নাম আছে, ওই নামগুলো আমি এখন বলছি না, এগুলো কঠিন, আপনাদের বোঝার সুবিধার্থে। সালামার মা, সালামার বাবা আর হলেন সালামা, তিনজন সাহাবী। বলুন না সুবহানাল্লাহ। ওনরা হলেন কদিমুল ইসলাম, ইসলামের প্রারম্ভিক সময়ে তারা ইসলাম কবুল করছেন। ইসলাম কবুল করার পরে তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার পড়ে আছে, খালি অত্যাচার, খালি অত্যাচার। মুসলমানরা কম, দুর্বল, গরিব, তাদের উপরে অত্যাচারের পর অত্যাচার আসতেছে। তখন আল্লাহ রসুলের অনুমতিক্রমে সপরিবারে সর্বপ্রথম স্ত্রীকে নিয়ে হাবশায় হিজরত করছেন এই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। ওখানে চলে গেছেন, হাবশায় বসবাস করতেছেন, একটা সন্তান ওখানে হয়েছে এই সালামা। এখন কিছুদিন পরে শুনতে পাইলেন যে আল্লাহর রাসূল নাকি হিজরত করে মদিনায় চলে গেছে। এটা শুনে বলছে যে উম্মে সালামা, চলো আমরা মক্কা মুকাররমায় যাই, গিয়ে দেখি আল্লাহর রাসূল যেহেতু নাই, আমরা আমাদের জন্মভূমিতে চলে যাই, অবস্থাটা দেখি, এরপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব। যখনই ওনারা 2-3 জনে চলে আসছেন সন্তান সহ, আসার পরে আবার তাদের উপরে আবারও অত্যাচার শুরু, যে ইসলাম ছাড়ো, মোহাম্মদের ধর্ম ছাড়ো, মোহাম্মদের চিন্তা চেতনা ছাড়ো, তুমি যাকে অনুসরণ করতে সে তো এই মক্কা মুকাররমায় নাই, সে চলে গেছে মাদিনা মুনাওয়ারায়, সুতরাং তোমাদেরকে আর আমরা ছাড়ছি না, তোমরা এই মত, এই দল ছেড়ে দাও। অত্যাচারের পর অত্যাচার। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করে দেখো চলো, যেহেতু নবীজি মদিনায় গেছে আমরাও মদিনায় চলে যাই। পরে বলছেন যে হ্যাঁ ঠিক আছে চলেন, আমরা 3 জনে মদিনায় চলে যাই। এখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উট সংগ্রহ করলেন, উটের উপরে নিজের স্ত্রী উম্মে সালামাকে বসাইলেন আর নিজের সন্তান সালামাকে বসাইলেন, বসাইয়া উটের রশি ধরে টানতেছেন, মাদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়েছেন। এই খবরটা বিদ্যুৎ গতিতে ছড়াই গেছে। কিরে, আবু সালামা তার পরিবার সহ ছিল হাবশায়, চলে আসছে মক্কায়, আবার সেই মোহাম্মদের কাছে যাইতেছে, ঠেকাও ঠেকাও, তাদেরকে ঠেকাও, যেতে দেওয়া যাবে না। তো গিয়ে কি করলো উম্মে সালামার গোত্রের মানুষেরা আবু সালামার হাত থেকে উটের রশিটা টাইনে নিয়ে গেছে। তাই আমাদের মেয়েকে নিয়া তুমি মদিনায় যাবা, এটা যেতে দেব না, তুমি যাবা তো যাবা, একা যাও, তোমার ব্যাপারে আমাদের কোনো কথা নাই, আমাদের মেয়ে নিয়ে যেতে দেব না। তখন এটা বলার পরে আবু সালামাকে কিছু অত্যাচারও করছে শারীরিকভাবে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিং কর্তব্য বিমূঢ় হয়ে মাদিনা মুনাওয়ারায় একা রওনা হয়েছেন। এখন এখানে আছেন কয়জন? 2 জন, উম্মে সালামা এবং সালামা। এখন আবু সালামার গোত্রের মানুষেরা আইসা ছোট্ট ছেলে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে টানাটানি শুরু করছে। কয় যেহেতু তোমাদের মেয়েকে আমাদের ছেলের সাথে থাকতে দাও নাই,
সুতরাং তোমাদের মেয়ের ছেলেকেও তোমাদের মেয়ের সাথে থাকতে দিব না। এটা বলে টানাটানি করে নিয়ে যাওয়ার সময় সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত ভেঙে গেছে। এই ছোট্ট শিশুকে আলাদা করে ফেলছে, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলাদা করে ফেলছে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে গেলেন। সব মুশরিক, কাফের, বেঈমান, মুনাফিক সব ভরপুর সমাজে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন একেবারে কিংকর্তব্যবিহীন হয়ে গেছি। দিনের আলোটাও মনে হয় যেন আমার চোখে আসতো না। আমি দেখতাম অন্ধকার আর অন্ধকার, কেউ নাই আমার আশেপাশে। আমি কি করতাম, একটু দূরে একটা এলাকা ছিল, ওই এলাকার নাম ছিল বাতহা, আবতা। এই আবতা নামক জায়গায় একটা টিলা ছিল। এই টিলার উপরে সকালবেলা চলে যাইতেন, সন্ধ্যা পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সাথে কান্নাকাটি করতেন। আর কোনো কাজ ছিল না। গোটা রৌদ্রটা তার পিঠের উপর দিয়ে যাইতো, কখন সূর্য উঠতো কখন অস্তমিত হইতো উনি অনুভবও করতে পারতেন না। স্বামী চলে গেছে, সন্তানটা ছিনিয়ে নেওয়া হয়েছে, আমি ইসলামের উপরে কিভাবে থাকবো, আমি মহিলা মানুষ, আমার কি উপায় হবে, আল্লাহ আপনি আমার উপরে রহমত করেন, এই চিন্তা করে করে শুধু কান্না করছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাজটাই ছিল শুধুমাত্র কান্না করা। আমার কোনো হাসি ছিল না, কোনো খাওয়া ছিল না, কোনো ঘুম ছিল না, শুধু কান্না করতাম আর কান্না করতাম। এখন ওই উম্মে সালামার গোত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তি এই অবস্থা দেখা গিয়া তার গোত্রের মানুষকে চরম বকা দিয়েছে। এই তোমরা কি কোনো মানুষ? একটা মহিলা, তাকে তার স্বামী থেকে ছাড়াইয়ে রাখছো, তার সন্তানটাকে তার থেকে দূরে রাখছো, সে শুধু পাহাড়ের উপরে গিয়ে কান্না করে, তোমরা তাকে এনে তার স্বামীর কাছে পাঠাইয়ে দাও। এই কথা বলার সাথে সাথে তাদের কলিজার মাঝে একটু প্রশান্তি আসছে। তাকে ডেকে বল, ঠিক আছে উম্মে সালামা, তুমি যাবা, তাহলে চলে যাও, তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। যখন স্বামীর কাছে যাওয়ার অনুমতি দিয়েছে, ওদিক থেকে সন্তানটাও আবার কোলে দিয়ে গেছে। যেহেতু আমাদের ছেলের কাছে চলে যাও, তাহলে নেও, তোমার ছেলে নিয়ে তুমি মদিনায় চলে যাও। বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে চলে যাওয়া অনেক বড় ইতিহাস, বিশাল করুণ ইতিহাস। আমি যখন এটা নোট করছিলাম তখন আমার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছিল। বন্ধুরা আমার, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, স্বামীর সাথে এক হইলেন। এই যাওয়ার পথে চমৎকার ঘটনা আছে, আমি এখন বলবো না। তো এখন ওখানে যাওয়ার পরে স্বামীর সাথে বেশি দিন থাকতে পারেন নাই। ওহুদের ময়দানে, ওহুদের যুদ্ধে স্বামী ক্ষত হয়েছিলেন। ওই ক্ষতর কারণে কয়েকদিনের ভিতরে স্বামী আবু সালামা শাহাদাত বরণ করেছেন। তখন এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব পাঠাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দেখো উম্মে সালামা একা একা একটা মহিলা মানুষ, ছোট্ট একটা ছেলে নিয়ে আসে, তাকে বলো যদি সে রাজি থাকে আমি আবু বকর তাকে বিবাহ করব। বলুন না সুবহানাল্লাহ। ওই উম্মে সালামা এটাকে নাকচ করে দিলেন যে না, আমি বিবাহ বসবো না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবকেও নাকচ করলেন যে না, আমি বিবাহ বসবো না। আল্লাহর নির্দেশে রহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর, আল্লাহর নির্দেশ পেয়েছি আমি, তুমি চলে যাও উম্মে সালামার কাছে, আমার পক্ষ থেকে তাকে বিবাহের প্রস্তাব দিয়ে আসো। বলুন না সুবহানাল্লাহ। এখন উম্মে সালামার কাছে যখন এই কথা বললেন, উনি বললেন যে না, আমি আল্লাহর রাসূলের সাথেও বিবাহ বসবো না। বলুন না আল্লাহু আকবার। তখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কেন বিবাহ বসবে না? পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকটা কারণ উপস্থাপন করছেন উল্লেখযোগ্য, যেগুলো এক নাম্বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ মহিলা, আমি বুড়া হয়ে গেছি, আমি বৃদ্ধা, আমাকে বিবাহ করলে কি হবে, আমি এ কারণে আপনাকে কষ্ট দিতে আমি যাব না। আল্লাহ রাসূল বললেন, আর কি? পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার সাথে একটা ছোট্ট ছেলে আছে, আমি তাকে কোথায় রেখে যাব? আল্লাহ রাসূল বললেন, আর কি? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাকে বিবাহ করবেন, আমার গার্ডিয়ান বলতে কেউ নাই, আমাকে বিবাহ করবেন, কে বিবাহ দিবে, কে অনুষ্ঠান করবে, কে আপনার আত্মীয় স্বজন হবে, কেউই তো নাই, সুতরাং আমি আপনার সাথে বিবাহ বসবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উম্মে সালামা, তোমার এই সব সমস্যাগুলোর সমাধান আমি মেনে নিলাম, আল্লাহর নির্দেশ, তুমি আমার সাথে বিবাহ বসবে। বলুন না সুবহানাল্লাহ। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন। তার আগে, স্বামী ইন্তেকালের আগে একদিন বলতেছেন আবু সালামাকে, এই উম্মে সালামা, তো শোনো শোনো স্বামী আমার, আমি হাদিসে পেয়েছি স্বামী যদি আগে মারা যায়, স্বামী যদি জান্নাতি হয়,
তার স্ত্রী যদি ধৈর্য ধারণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই স্ত্রীকে স্বামীর সাথে জান্নাতি বানিয়ে দেবে। তার বিপরীতে স্ত্রী যদি আগে মারা যায়, সে যদি জান্নাতি হয়, স্বামী যদি ধৈর্য ধারণ করে, তাহলে ওই স্বামীকে কিয়ামতের ময়দানে ওই স্ত্রীর সাথে জান্নাতি বানিয়ে দেবে। সুতরাং আসো আসো, আমরা দুইজনে মিলে প্রতিজ্ঞা করি, তুমি যদি আগে মারা যাও তুমি আর বিবাহ করবে না, আমি যদি আগে মারা যাই আমি আর বিবাহ করব না। বলুন না সুবহানাল্লাহ। স্বামীকে কতটা পছন্দ করেন দেখেন। তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না উম্মে সালামা, তোমার এই সিদ্ধান্ত ভুল, বরং আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমি আবু সালামা যদি মারা যাই, আমার স্ত্রী উম্মে সালামার জন্য আমার চেয়েও উত্তম কোনো পুরুষ আপনি ব্যবস্থা করে দিয়েন। বলুন না সুবহানাল্লাহ। তখন এইটা শুই না উম্মে সালামা বলেন, দেখেন স্বামী গো আমার, আপনার চেয়ে ভালো পুরুষ এই পৃথিবীতে আর কে হতে পারে? আপনি সবচেয়ে ভালো পুরুষ, আপনার চেয়ে ভালো পুরুষও পাবো না, আর আমি উম্মে সালামা বিবাহও বসবো না। বলুন না সুবহানাল্লাহ। তখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আর যখন আবু সালামা ইন্তেকাল করছেন, নবীজি ওই সেম দোয়াটা আবার উম্মে সালামাকে শিখিয়ে দিয়েছেন যে উম্মে সালামা, যেহেতু তোমার স্বামী ইন্তেকাল করছে, তুমি আল্লাহর কাছে সব সময় দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ বিপদের সময় আপনি আমাকে প্রতিদান দান করুন, অখলুফলি খায়রাম মিনহা, এবং আমার স্বামী আবু সালামার চেয়েও উত্তম বিকল্প আপনি আমার জন্য তৈরি করে দেন, রেডি করে দেন। বলুন না সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাসূলের সাথে বিবাহ হয়েছে, উম্মে সালামা মুস্কি হাসি দিয়ে বলতেছেন যে সত্যি সত্যি আমার দোয়াটা আমার রব কবুল করে নিয়েছেন 100-তে 100, কারণ আমার স্বামী আবু সালামা সে ছিল আল্লাহর রাসূলের উম্মত, আর আজকের আমার আল্লাহ দয়া করে সেই রাসূলের স্ত্রী আমাকে বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। কথা হলো হতাশা হন নাই, আল্লাহর উপরে ধৈর্য ধরছেন, আল্লাহ তাআলা উত্তম পুরস্কার পৃথিবীতেই দান করছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি আমরা আমাদের জীবনের সকল হতাশা, চিন্তা, চেতনা, দুরবস্থাকে ভুলে গিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি কি পারি না? আজকের এই ঘটনা শুনলাম, আমাদের মা উম্মত জননী উম্মে সালামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও আমাদের মায়ের মতো ধৈর্য ধরার তৌফিক দান করেন। বলুন আমিন। এবং কিয়ামতের ময়দানে আম্মা জানের সুপারিশ, আজকের আমরা যারা হাজার হাজার মুসাল্লিরা এই ঘটনা শুনলাম, আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে আম্মা জানের সুপারিশ আমাদের জন্য মঞ্জুর করে নেন। বলুন আমিন। সুবহানাকাল্লাহ।